হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। মাইক্রোসফট এক্সেলের ড্রপডাউন লিস্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলের ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। দুই পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করেছি বেসিক ভাবে, জাস্ট বোঝানোর জন্য। এখানে ফাদার নেম, মাদার নেম, এখানে ডিস্ট্রিক্টের এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে একটি তীর বা এখানে ড্রপডাউন লিস্ট টাইপের। তো এখানে যদি আমি ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দিই, ঢাকা দিয়ে দিই, তাহলে পোস্ট অফিসের জায়গায় এসে পোস্ট অফিস এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে চিটং দিয়ে দিই, তাহলে চিটং এর যেসব পোস্ট অফিসগুলো আছে সেগুলো এখানে শো করছে। তেমনি ভাবে আমি ব্লাড গ্রুপের ক্ষেত্রে সমস্ত ব্লাড গ্রুপ এখানে দিয়ে দিয়েছি। এরকম ভাবে আমি বারবার টাইপ না করে শুধুমাত্র ক্লিকের মাধ্যমে এই ডাটা ফর্মটি এন্ট্রি করতে পারবো। তো এগুলা মূলত আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হবে। তো আমি এই ফরম্যাটেই যেহেতু দেখাবো, তো এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে রিমুভ করতে হবে। যেখানে রিমুভ করতে হবে বা যে সেলগুলো রিমুভ করতে হবে সেখানে ক্লিক করে ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে এখানে ক্লিয়ার অল, ওকে, এখানে এটা ক্লিয়ার হয়ে গেছে। তেমনিভাবে আমি এটা যদি ক্লিয়ার করতে চাই, ডাটা ভ্যালিডেশন, ক্লিয়ার অল, ওকে, আমি এগুলো রিমুভ করে দিলাম। প্রথমে আমি ব্লাড গ্রুপের ড্রপডাউন লিস্টটা কিভাবে তৈরি করতে হবে সেটি দেখাচ্ছি। প্রথমে আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে সেলগুলোতে আমি এই ড্রপডাউন লিস্টটি তৈরি করব। আমি যতটুকু সিলেক্ট করে নিব ড্রপডাউন লিস্ট ততটুকুই হবে। দেন আমাকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে এসে লিস্টে ক্লিক করলে এই ধরনের একটি সোর্স আসবে। সোর্সে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করলে এখানে আমি যেই লিস্টটি আগেই তৈরি করে রেখেছিলাম এটা এখানেও হতে পারে বা অন্য কোথাও হতে পারে, অন্য কোনো একটি সেলেও হতে পারে। তো সেখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দিব বা সিলেক্ট করে দিব। দেন ঠিক এখানে আবার ক্লিক করলে এই টেবিলটি আবার চলে আসবে। দেন ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ড্রপডাউন লিস্টটি তৈরি হয়ে গেছে। এরকমভাবেই এই নর্মাল ড্রপডাউন লিস্টটি তৈরি করবেন। আগে যে এই ড্রপডাউন লিস্টটি তৈরি করা দেখিয়েছিলাম সেটি যদি করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমেই যে কাজটি করতে হবে, এই ধরনের একটি টেবিল বানাতে হবে। প্রথমে উপরের দিকে ডিস্ট্রিক্টের নামগুলো দিবেন বা আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো দিবেন। তারপরে সাব ডাটাগুলো দিবেন। এই সবগুলা রেঞ্জটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফর্মুলা থেকে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্লিক হয়ে আছে। জাস্ট আমি টপ রো, যেহেতু আমার টপ রোটা মেন মেনু, টপ রোটা আমি এখানে রেখে দিব। দেন ওকে বাটনে ক্লিক করব। এগুলা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি যে কোনো স্থান থেকে এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন চিটাং এর নিচেরগুলো সিলেক্ট হয়ে গেল। যদি কুষ্টিয়া করি তাহলে কুষ্টিয়ার নিচেরগুলো সিলেক্ট হয়ে গেল। এরকম ভাবে শুধুমাত্র এইটুক কাজ করলে আপনার আলাদা আলাদা হয়ে গেল মেনু এবং সাব মেনুটা। এরপরে ডিস্ট্রিক্টের নিচে এসে ক্লিক করে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এবং এখানে লিস্ট করলাম সোর্সটা কি, সোর্সের উপরে ক্লিক করলাম বা ঠিক এখানটায় ক্লিক করলাম। ক্লিক করে আমার এই হেডিংটা দিয়ে দিতে হবে যে আমার যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের সেলগুলো এখানে দিয়ে দিতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ড্রপডাউন লিস্ট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউন লিস্ট একটি হয়ে গেছে। পরবর্তীতে পরের সেলটায় আমরা ক্লিক করব, দেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানেও ঠিক লিস্টে ক্লিক করব এবং এখানে একটি সূত্র প্রয়োগ করব, ইকুয়াল ইনডিরেক্ট ওপেন ব্র্যাকেট দিয়ে আমরা এই সেলটিতে ক্লিক করব, ডিস্ট্রিক্টের এই সেলটিতে ক্লিক করব। দেন ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানেও একটি ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে চিটং করে দিই তাহলে দেখতে পাচ্ছেন চিটং এর যে উপজেলাগুলো এখানে শো করছে। এখানে আমরা দেখে আসি চিটং এর উপজেলাগুলো কি ছিল। চিটং এর এগুলা ছিল। আমরা আরো একটু যাই, এখানে ডিস্ট্রিক্টটি চেঞ্জ করে দিই কুষ্টিয়ার উপজেলাগুলো ইবি, কুমারখালী, এইগুলা এখানে দেখতে পাচ্ছেন ইবি, কুমারখালী, এইগুলা। ভিউয়ার্স, মূলত এটাই ড্রপডাউন লিস্ট তৈরি করা এবং ড্রপডাউন লিস্ট রিমুভ করার পদ্ধতি। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।